হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে সকাল সকাল আইসা পড়ছি টঙ্গী ইজতেমার মাঠে। তো এখানে অনেকে আছে। তো আমাদের সাথে অনেক উম, অনেক বাইরে আছে, অনেক জামাতের লোকেরা আছে। তো আজকে আমরা সকাল সকাল আইসা পড়ছি টঙ্গী ইজতেমার মাঠে। তো এই জায়গায় আর কারণ হলো এই জায়গায় আমরা তাদেরকে কাজে হেল্প করব। তো প্রথমে আমরা এখানে আসলাম। তো ভাবলাম যে প্রথমে একটু ঘুরে। তো এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা বাজে। তো এখন ইসলামের মাঠে গেলাম। তো মাঠে দেখলাম অনেক বড়, অনেক কাজ করা হয়ে গেছে অলরেডি। অনেক খুঁটি গেড়ে রয়েছে, খুঁটি গাড়া হয়েছে। তো আমরা গেছি, যাওয়ার পর দেখলাম যে অনেক ময়লা আছে। তো ভাবলাম যে দেখি একটু। তো পুরো মাঠে অনেক ময়লা। তো এখানে কিন্তু অনেক দূরের থেকে বাইরের মানুষও আসবে, বিদেশিরাও আসবে, আমাদের অনেক পার্শ্ববর্তী দেশের থেকেও আসবে, অনেক দূরের থেকেও আসবে। তো এই জন্যই এই কাজের উদ্যোগ করা হয়েছে। এখানে সবাই মিলে বলতেছে যে যতটুকু পারে আমাদের টিম এখানে কাজ করতেছে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো সকাল সকাল তো আসলাম পাশ দিয়ে। তো অনেক অনেক ক্লান্ত লাগতেছিল, অনেক কাহিল লাগতেছিল। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো ভাবলাম যে ঘুরেও তো আসি, তো একটু ভিডিও করা যাক। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তারপরে এখান দিয়ে যাচ্ছি, যেখান থেকে যা বুঝলাম যে এখানে অনেক ময়লা। তো প্রথমে এখানে আসলাম, আইসা দেখি পুরো মাঠটা অনেক বড়, এত পরিমাণ বড় যে এই মাথা থেকে দেখা যায় না। তো এখানে ওয়াশরুমটা একটা 3 তলার সমান, যা একটি স্কুলের সমান। তো একটা স্কুল আর এখানে একটা ওয়াশরুম এত বড়। তো এখানে ওয়াশরুমটা অনেক বড়। তো এখানে আমরা আসলাম, দেখি একটা লাইন এত বড়। এটা কিন্তু টঙ্গী ইজতেমার মাঠের মাঝখান বলতে এখানে মাঝখানে একটি রাস্তা গেছে। তো ওই জায়গায় মোটামুটি অনেক বড় আছে। মোটামুটি আমার মনে হয় এই মাথা থেকে এই মাথা গেলে নির্ম 20 মিনিট লাগবে। তো ভাবলাম যে আর হাঁটাহাঁটি না, যাই। তারপরে আমরা আজকে এই পর্যন্ত কাজ করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের টিম মোটামুটি কাজ করতেছে। আমাদের টিম মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত কাজ করছি। তো এখানে আমাদের টিম মাটি করতেছে। আস্তে আস্তে অনেক কাজ করা হয়ে গেছে। তারপর আর কি, তো ভাবলাম যে একটু বাথরুমে যাই, কিন্তু বাথরুমে যাওয়ার এখানে কোনো পারমিশন ছিল না। তো অনেক কষ্ট করে ঢুকলাম। তো এখানে এটা ইজতেমার 2-3 দিন আগে এখানে বাথরুম এটা খুলে দেয়। তো এটা সারা বছর বন্ধই থাকে। তো প্রথম তালাত গেলাম, এটা সবার উপরের তালা। তো এটার দিকে একটা তালা। এখানে মোটমাট 28টা বিল্ডিং আছে। এটা হলো 6 নম্বর কক্ষ। তো এটা মোটমাট যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এটি কিন্তু কোনো বিল্ডিং না, এটি সব ওয়াশরুম। তো এখানে মোটমাট 28টা বিল্ডিং এর লেখেন আছে মনে হয়। তো এইটা হলো প্রথম। তো এটা ছাদে যাওয়ার ট্রাই করছিলাম, পরে ভাবলাম না, ছাদে আর যাই না। এটা হলো ছাদ। কিন্তু এখানে কিন্তু এই বাথরুম ওয়াশরুমের ছাদও কিন্তু ইজতেমার সময় থাকে। তো ভাবলাম না যাই, এখানে আবার বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে। তো এখানে আবার অনুমতি তো দিতে চাইনি, এই জন্য তো অনেক রিকোয়েস্টের পরে এখানে আসলাম। তো সবাই সম্পূর্ণ ব্লগটা থাকবেন, আশা করি সবাই ভালো লাগবে। তো আমার এখন ভয়েস দেওয়ার মতন কোনো অবস্থা নাই। তো আমি সারাদিন তো এখানে কাজ করছি। তো কাজ বলতে এটা
এখানে আসবে, আমাদের বাইরের দেশে থেকে এখানে লোক আসবে। তো আমরা এখানে আসছি, কাজ করছি, খুবই মানে বলবো কি আর বলবো, অনেক ভালো লাগছে। তো এটি মানে এত মজা লাগছে, অনেক ভালো লাগছে। সবাই সবাই মিলে কাজ করে মজা আলাদা। তো সবাই সম্পূর্ণ ব্লগটা থাকবেন, আশা করি সবার সম্পূর্ণ ব্লগটা ভালো লাগবে। এখানে অনেক মানুষ, তো এখানে একজন আসবে, একজন মানে একজন বড় একটি বক্তা আসবে, তারপর বলতেছি কি আসবে, এখানে আসবে এলো সবাই তো সবাই তো এই বক্তা চিনেন, আমি মনে হয় না এমন কেউ এই বক্তারা চিনেন না। তো আশা করি সবাই চিনবেন। আর বক্তার নামটা বলতেছি, বক্তার নামটা হলো মাওলানা মামুনুল হক। তো সবাই তো মাওলানা মামুনুল হককে সবাই তো চিনেন। তো সবাই সম্পূর্ণ ব্লগটা থাকবেন, আশা করি সবাই সম্পূর্ণ ব্লগটা ভালো লাগবে। জি আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মোহতারাম হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই দেশের কঠিন হিন্দু জনতার শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, তারা নির্যাতিত মজলুম আলিমিন হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। এই দেশের কঠিন হিন্দু জনতার আরেকজন লড়াকু সৈনিক, লড়াকু সুবাহ সালার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে, আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা